জগন্নাথ রথেই উঠছেন। আষাঢ় মাস বর্ষাকাল, শরৎকাল নয়, রাস করতে যাচ্ছেন না, কিন্তু রাধারানীর মনে হচ্ছে যেন কৃষ্ণ রাসে যাচ্ছে। এটা মহাপ্রভুর মনে হওয়া, এটাই তার ভাবের বিকার, গদগদ অন্তর ভাব বিকার। নৃত্য করতে করতে জগন্নাথ বেরোচ্ছেন রথে। এইবার রথ চলবে, জগন্নাথের পূজা হচ্ছে, মধ্যাহ্ন ভোগ, মধ্যাহ্ন ভোগ। তিনি নিজে ছক বসে দিলেন, রথের সামনে থাকবে 4টে দল, রথের দুপাশে থাকবে 2টো দল, রথের পিছনে 1টা দল, 4, 2, 6 একটা। শোনো, প্রত্যেকটা সম্প্রদায়তে একজন করে প্রধান কীর্তনিয়া, 2জন করে মার্দঙ্গী, আর সকল ভাগে আবর্তন করে নৃত্য করছে। চরিতামৃতে কবিরাজ বলছেন, দূর থেকে দেখে মনে হচ্ছে কি জানো, দেখিয়া হয় গো মনে আলাত আকাশ। আলাত আকার মানে আগুনের বলয়। দেখবেন যারা লাঠি খেলা দেখায়, একটা লাঠির দুমাথায় মশাল জেলে, আগুন জেলে দ্রুত গতিতে ঘোরায়, দূর থেকে দেখে মনে হয় একটা আগুনের চাকা, কিন্তু তাই কি? তাই নয়। জগন্নাথ ওই বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই চিন্তায় করে কি হচ্ছে। এত লক্ষ মানুষ জগন্নাথের রথে দড়ি ধরে টানছে, জগন্নাথের রথ যাচ্ছে না কেন? তৎকালীন গজপতি প্রতাপরুদ্র নারায়ণ উড়িষ্যার রাজা রাজপান্ডার কাছে গিয়ে শরণাগত হয়েছে। প্রধান জগন্নাথের সেবক, জগন্নাথের রথ চলছে না কেন? তিনি বললেন, হতে পারে কোন রজবতী নারীর স্পর্শ হয়েছে। সে রজবতী নারী যদি প্রভু জগন্নাথের কাছে এসে ক্ষমা ভিক্ষা চায়, তাহলে জগন্নাথের রথ চলবে। কিন্তু এত লক্ষ মানুষের মধ্যে কোন নারী, তার স্পর্শ কোথা থেকে কিভাবে রথ পর্যন্ত পৌঁছেছে তো জানাই মুশকিল। এর বিধান কি? প্রায়শ্চিত্ত বিধান? বলে বিধান একটা আছে বটে, তবে সেটা কিন্তু বলুন বিধানটা কি? বললেন, অষ্টোত্তর শত কলসে, সুবর্ণ কলসে পঞ্চামৃতের দ্বারা যদি জগন্নাথের রথের চূড়া ধ্বজা আর রথের চাকা তৈরি করে 108 সোনার হলো জগন্নাথের রথের চাকা। ও আচ্ছা ও আচ্ছা। বেদের মন্ত্র পাঠ হলো, বেদ মন্ত্রে আহুতি দিয়ে যজ্ঞ সম্পন্ন হলো, সব সম্পন্ন হলো, রথ চলিল না। এক চুলের অগ্রভাগ ওইটুকু স্থানে জগন্নাথের রথের চাকা সরল না, বড় দাঁড়িয়ে আছে।